পয়লা জানুয়ারি 2024 গ্রহ সন্নিবেশ অনুসারে দেবগুরু বৃহস্পতি মেষ রাশিতে ট্রানজিট করছেন, রাহু মীন রাশিতে ট্রানজিট করছেন, কেতু কন্যা রাশিতে ট্রানজিট করছেন, শনি নিজের ঘরে কুম্ভ রাশিতে ট্রানজিট করছেন, বুধ ও শুক্র বৃশ্চিক রাশিতে ট্রানজিট করছেন এবং রবি ও মঙ্গল ধনু রাশিতে ট্রানজিট করছেন। কর্কট রাশির সাপেক্ষে বৃহস্পতি দশম ঘরে ট্রানজিট করছেন, কেতু তৃতীয় ঘরে ট্রানজিট করছেন, বুধ ও শুক্র পঞ্চম ঘরে ট্রানজিট করছেন, রবি ও মঙ্গল ষষ্ঠ ঘরে ট্রানজিট করছেন, শনি অষ্টম ঘরে ট্রানজিট করছেন, রাহু নবম ঘরে ট্রানজিট করছেন। এবার দেখে নেওয়া যাক 2024 সালটি কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। কর্কট রাশি প্রেমের রাশিফল। কর্কট রাশির জাতক জাতিকাদের 2024 সালটি খুব ভালো হতে চলেছে। বিশেষ করে প্রথম 2-3 মাস আপনাদের খুব ভালো কাটবে। দুটি শুভ গ্রহ বুধ ও শুক্র আপনাদের পঞ্চম ঘরে ট্রানজিট করছেন, যা আপনাদের মধ্যে ভালোবাসা, প্রেম ইত্যাদি বাড়িয়ে তুলবে। আপনারা নিজেদের প্রেম জীবনটিকে বা বিবাহিত জীবনটিকে সম্পূর্ণরূপে উপভোগ করবেন। আপনারা চেষ্টা করবেন যাতে আপনাদের সম্পর্কের ভেতর কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ করতে না পারে বা তৃতীয় ব্যক্তি আপনাদের জীবনে কোনো ইন্টারফেয়ার না করতে পারে। এই কোনো তৃতীয় ব্যক্তির জন্য আপনাদের প্রেমজ জীবন নষ্ট হতে পারে, এমনকি বিচ্ছেদ হতে পারে। তাই সাবধানে থাকবেন। যদি কোনো ভুল বুঝি হয় নিজেদের মধ্যে কথাবার্তা বলে মিটিয়ে নেবেন, অন্য কারুর কথায় কান দেবেন না। ফেব্রুয়ারি থেকে আগস্ট মাসে কিছুটা সময় পর্যন্ত আপনাদের সম্পর্কে একটু চাপ থাকবে, কিন্তু আপনারা তা কথাবার্তার মাধ্যমে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। যারা বিবাহের জন্য প্রস্তুতি নিচ্ছেন বা বিয়ে করার ইচ্ছা রাখেন, তারা এই গুরুত্বপূর্ণ ধাপটি খুব ভেবে চিন্তে বিবেচনা করে নেবেন। কেরিয়ারের কথা বললে এই বছরের শুরুটা আপনাদের ভালোই যাবে। শনি অষ্টম ঘর থেকে আপনাদের দশম ঘরে তার তৃতীয় দৃষ্টি এবং বৃহস্পতি দশম ঘরে থাকার জন্য আপনাদের মোটামুটি ভালো ফলই প্রদান করবে। এছাড়াও সূর্য এবং মঙ্গল ষষ্ঠ ঘরে থাকার জন্য আপনার কেরিয়ারকে আরও বলিষ্ঠ করবে। আপনারা আপনাদের কাজের জন্য এবং কাজ সুসম্পন্ন কীভাবে করতে হয় তার জন্য লোকের কাছে পরিচিত হবেন এবং লোকের মুখে আপনাদের নাম থাকবে। পরিশ্রম এবং দক্ষতার এই দুই সংমিশ্রণে আপনারা এই বছরে একটি সুনাম অর্জন করতে সক্ষম হবেন। 1 মে পর যখন বৃহস্পতি আপনাদের একাদশ ঘরে ট্রানজিট করে যাবেন, তখন আপনারা আরও ভালো ফল আশা করতে পারেন। আপনার সহকর্মীরাও আপনার কাজে মেতে উঠবেন। বছরের প্রথমার্ধের থেকে দ্বিতীয়ার্ধে আপনারা আরও ভালো পারফর্ম করতে সক্ষম হবেন। এর কারণে আপনারা পদোন্নতি, বেতন বৃদ্ধি, জীবনে অনেক রকম সুখ ইত্যাদির স্বাদ পেতে চলেছেন। তবে কিছু ষড়যন্ত্রকারী আপনাকে বিরক্ত করার চেষ্টা করবে, আপনার ওপর মানসিক প্রভাব খাটাতে চেষ্টা করবে। এই চ্যালেঞ্জটাকে আপনাকে সামলে নিয়ে উঠতে হবে, তাহলেই আপনারা কেরিয়ারে অসম্ভব ভালো পারফর্ম করতে পারবেন। কর্কট রাশির রাশিফল অনুসারে 23 এপ্রিল থেকে 1 জুনের মধ্যে আপনারা চাকরি পরিবর্তনের একটা যোগ তৈরি হয়েছে। যদি আপনাদের পছন্দ মতো চাকরি আপনারা পান, তাহলে সেই পরিবর্তনের এই সময়টিকে কাজে লাগাতে পারেন। শিক্ষা। কর্কট রাশির রাশিফল অনুসারে বছরের শুরুটা শিক্ষার্থীদের জন্য অনুকূল হবে। বুধ এবং শুক্রের প্রভাব, চতুর্থ ও দ্বিতীয় ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য আপনাদের পড়াশোনায় আপনারা ভালো ফল করতে সক্ষম হবেন। আপনাদের স্মৃতিশক্তি ও বুদ্ধিমত্তা বৃদ্ধি পাবে এবং তার মাধ্যমেই আপনারা সমস্ত বিষয়গুলি আয়ত্ত করতে বুঝতে সক্ষম হবেন এবং আপনারা পরীক্ষায় খুব ভালো ফল করতেও সচেষ্ট হবেন। বছরের শুরুতেই ষষ্ঠ ঘরে মঙ্গল এবং রবির উপস্থিতি আপনাদেরকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা করে দিয়েছে। তার জন্য দরকার আপনাদের কঠোর পরিশ্রম। প্রতিযোগিতামূলক পরীক্ষার যদি কোনো রেজাল্ট মে, আগস্ট বা নভেম্বর, ডিসেম্বরের মধ্যে
বেরোবার সম্ভাবনা থাকে, তাহলে এই সময়টিতে আপনারা অবশ্যই খুব ভালোভাবে পাস করতে পারেন এবং একটি ভালো সরকারি চাকরি পেতে পারেন। বছর কর্কট রাশির জাতক জাতিকারা যদি উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চান, তাহলে এটি হবে সবচেয়ে উপযুক্ত সময়, কিন্তু তার জন্য আপনাকে খুব পরিশ্রম করতে হবে। উচ্চশিক্ষা নিয়ে আপনার একটু উত্তেজনা থাকবে, যেহেতু রাহু আপনাদের নবম ঘরে ট্রানজিট করছেন। অষ্টম ঘরে শনির গোচর আপনাদের শিক্ষায় কিছু বাধার সম্মুখীন আপনাদের করবে, কিন্তু আপনারা আপনাদের মনোবল না হারিয়ে সেখান থেকে উঠে দাঁড়াবেন। বছরের প্রথমার্ধের থেকে দ্বিতীয়ার্ধে যদি আপনারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করেন, তাহলে বেশি সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। অর্থনৈতিক, কর্কট রাশির জাতক জাতিকারা এই বছর আর্থিক ভারসাম্যর ক্ষেত্রে সমস্যা দেখতে পাবেন। আর্থিক দিক থেকে আপনাদের মনোযোগ সহকারে এগিয়ে যেতে হবে। অন্যদিকে আয় ও ব্যয়ের মধ্যে সমস্যা আপনারা অনুভব করতে পারেন। আপনাদের হয়তো কোনো আর্থিক উপদেষ্টার প্রয়োজন হবে, যিনি সময় অসময়ে সঠিক পরামর্শ প্রদান করে আপনাকে আর্থিকভাবে শক্তিশালী করতে সাহায্য করবেন, এবং এমন কোনো লোক আপনাদের জীবনে আসতে চলেছে। পয়লার পর যখন একাদশে বৃহস্পতি আপনাদের গোচর করে যাবে, তখন আপনারা উপার্জন আপনাদের কয়েকাংশে বৃদ্ধি পাবে এবং সেই উপার্জিত অর্থ আপনারা ধরে রাখতেও সক্ষম হবেন। কর্কট রাশিফল অনুসারে পরিবার, বছরের শুরুটা পারিবারিক জীবনের দিক থেকে আপনাদের অনুকূল হবে। বৃহস্পতির দৃষ্টি আপনাদের চতুর্থ ঘরে থাকার জন্য এবং শনি আপনাদের দ্বিতীয় ঘরে দৃষ্টি দেওয়ার জন্য আপনাদের বছরের শুরুতে প্রত্যেকের মনেই প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, সমন্বয় থাকবে। বাড়ির বড়দের থেকে আপনারা আশীর্বাদ পাবেন, তাদের আশীর্বাদ প্রশংসা সবই আপনাদের জুটবে, কিন্তু আপনাদের মুখের ভাষা একটু ঠিক করতে হবে। উগ্র ভাষা বা তিক্ত ভাষার জন্য আপনারা লোকের কাছে খারাপ হতে পারেন। এই অভ্যাসটি আপনাদের পরিত্যাগ করতে হবে। পরিবারের সদস্যদের কাছে আপনারা যথেষ্টভাবে সমর্থন পাবেন। আপনাদের ভাই বোনদের নিয়ে কিছুটা সমস্যা হতে পারে, কিন্তু এই সমস্যাগুলি একপাশে রেখে আপনি যদি এগিয়ে যান, তাহলে ভবিষ্যতে এই ভাই বোনরাই আপনার উন্নতির সহায়ক হবে। 23শে এপ্রিল থেকে 1 জুনের মধ্যে সময়টি একটু সাবধানে থাকুন, কারণ এই সময় মঙ্গল এবং রাহু একত্রে আপনাদের নবম ঘরে ট্রানজিট শুরু করবেন। তখন একটি অঙ্গারক দোষের সৃষ্টি হবে, যা আপনাদের স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে হবে। এই সময় আপনারা শরীরের জন্য বিশেষ চিকিৎসা নিন এবং বিশেষ সতর্ক থাকুন। সন্তান, কর্কট রাশির জাতক জাতিকাদের এই বছর সন্তান ভাগ্য বেশ শুভ। তারা সমাজে সম্মান পাবেন এবং আপনারাও আপনাদের সন্তানের অগ্রগতি দেখে রোমাঞ্চিত এবং প্রশংসিত হবেন। 1 মে থেকে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশ ঘরে ট্রানজিট করে যাবে, তখন থেকেই আপনাদের সন্তানদের উন্নতি শুরু হবে। তাদের মান সম্মান বৃদ্ধি পাবে এবং তাদের মান সম্মান বৃদ্ধির কারণে আপনাদের সামাজিক মান সম্মানও অনেকাংশেই বৃদ্ধি পাবে। বছরের দ্বিতীয়ার্ধে আপনার সন্তান যদি বিবাহযোগ্য হয়ে থাকে, তাহলে তার বিবাহের সম্ভাবনা প্রবল। যারা সন্তান নিতে চাইছেন এই সময়টা, তাহলে বছরের শেষ অর্ধটা আপনাদের জন্য খুব ভালো। এই সময় আপনারা সন্তানের জন্য প্ল্যানিং করতে পারেন। বিবাহ, কর্কট রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবনে কিছুটা টেনশন আপনাদের থাকবে, যেহেতু সূর্য এবং মঙ্গল আপনাদের ষষ্ঠ ঘরে এবং শনি অষ্টম ঘরে থাকার জন্য আপনাদের সপ্তম ঘরটি ক্ষতিগ্রস্ত অবস্থায় থাকবে। যেহেতু 3টি পাপগ্রহ মিলে আপনাদের সপ্তম ঘরটিকে ধরে আছে বা দুদিক দিয়ে আটকে রেখেছে, এই জন্য আপনাদের জীবনে উত্তেজনা থাকবে। বিবাহিত জীবন আপনাদের খুব একটা ভালো যাবে না, এমনকি বিচ্ছেদের পরিস্থিতিও তৈরি হতে পারে। শ্বশুর বা লোকজনের থেকে সাবধান থাকুন, তাদের হস্তক্ষেপে আপনাদের সম্পর্ক ভেঙে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসগুলি সাবধানে থাকুন, কারণ এই সময় মঙ্গল এবং রবি উভয়ই আপনাদের সপ্তম ঘরে ট্রানজিট শুরু করবেন। আপনারা আপনাদের সঙ্গীর আচরণে ব্যথা পেতে পারেন এবং উভয়ের মধ্যে এই পরিস্থিতি তৈরি হতে পারে যে হাতাহাতি মারামারি পর্যন্ত হতে পারে। আপনারা যারা বিবাহ করতে ইচ্ছুক, তাহলে এই বছরটা বাদ দিয়ে বিয়ে করাই ভালো হবে, কারণ এই বছরটা আপনাদের জন্য বিয়ের জন্য অনুকূল নয়।
ব্যবসা, যারা ব্যবসা করছেন তারা সারা বছরই ব্যবসার জন্য চিন্তিত থাকবেন, কারণ সপ্তম ঘরের অধিপতি অষ্টম ঘরে থাকার জন্য ব্যবসায় উত্থান পতন আপনাদের দেখতে হবে। এমনকি ব্যবসার জন্য আপনাদের আর্থিক সম্ভাবনাও রয়েছে, তাই সাবধানে বিনিয়োগ করবেন। দশম ঘরে বৃহস্পতি আপনাদের 30শে এপ্রিল পর্যন্ত থাকবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা মোটামুটিভাবে ব্যবসায় একটা ভালো ফল আশা করতে পারেন। মের পর যখন একাদশে বৃহস্পতি ট্রানজিট করে যাবেন, তখন থেকে আপনারা ব্যবসায় সীমিত পরিমাণে ইনভেস্টমেন্ট করতে পারেন, যা আপনাদের ভবিষ্যৎকে সুদৃঢ় করে তুলবে। আপনারা কোনো বয়স্ক ব্যক্তির সমর্থন পেতে পারেন, যিনি আপনাকে ব্যবসায় সহায়তা করবেন এবং উন্নতির পথে নিয়ে যেতে সহায়ক হবেন। সম্পত্তি ও যানবাহন, যারা গাড়ি কেনার প্ল্যানিং করছেন তাদের জন্য এই বছরটি শুভ। 19 মে থেকে 12ই জুনের এই সময়কালটিতে আপনারা নতুন কোনো গাড়ি কিনতে পারেন, কারণ তখন আপনাদের চতুর্থ ঘরের অধিপতি শুক্র এক্সল্টেড অবস্থায় থাকবে। যারা বাড়ি বা ফ্ল্যাট কিনতে ইচ্ছুক বা নিজে জমি কিনে বাড়ি করতে চান, তাদের জন্য এই সময়টি খুবই অনুকূল। তারা একটি সুন্দর পরিবেশে বা কোনো ধর্মীয় স্থানের পাশাপাশি আপনারা বাড়ি করতে পারেন। নভেম্বর এবং ডিসেম্বরের মধ্যে একটি বড় সম্পত্তি ক্রয় বিক্রয় করে আপনারা লাভও করতে পারেন। স্বাস্থ্য, সপ্তম ঘরে মঙ্গল এবং সূর্যের উপস্থিতির কারণে আপনাদের শারীরিক অবস্থা খুব একটা ভালো যাবে না, তাই আপনাদের সারা বছরই স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। মশলা জাতীয় খাবার, ঠান্ডা না লাগা, এইগুলোর দিকে আপনাদের নজর দিতে হবে। যদিও বড় রকমের কোনো রোগের উদ্ভব আপনাদের হবে না। একাদশ ঘরে বৃহস্পতি ট্রানজিটের পর থেকে আপনাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। 15ই মার্চ থেকে 23শে এপ্রিলের মধ্যে আপনাদের স্বাস্থ্যের জন্য বিশেষ যত্ন নিতে হবে, কারণ তখন মঙ্গল শনির সাথে আপনাদের অষ্টম ঘরে ট্রানজিট করবেন। এই সময় আপনারা যারা গাড়ি চালান তাদেরও যত্ন সহকারে গাড়ি চালাবেন, না হলে অ্যাক্সিডেন্টের যোগ আছে। শরীরকে ফিট রাখতে ব্যায়াম, যোগব্যায়াম, মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক ইত্যাদি আপনাদের জন্য উপকারী হবে। প্রতিকার, রাশি অধিপতি চন্দ্রের বীজমন্ত্র জপ করুন, প্রত্যেক দিন রুদ্রাভিষেক করুন, পিঁপড়েকে আটা ও চিনি মিশিয়ে খাওয়ান এবং প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন। আশা করছি বন্ধুরা 2024 সালটি কর্কট রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা তারা আপনাদের মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।